ফ্রেন্ডস, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে একটা রোমাঞ্চকর, রহস্যময় এবং খুনসুটি প্রেমের গল্প শোনাব। তো আর দেরি না করে শুরু করা যাক। গল্পের নাম তুমি শুধু আমার, পর্ব ১। শহরের এক আরামদায়ক জীবন ছেড়ে অভিজিৎ এসেছিল এক নতুন অধ্যায়ের সন্ধানে, চাকরি। কিন্তু সরকারি মাস্টারি তাকে টেনে আনল এমন এক গ্রামে যেখানে জীবন চলে নিজস্ব নিয়মে। স্টেশন থেকে মোহনপুর দূরত্বটা শুধু কিলোমিটারের নয়, এটা ছিল দুই পৃথিবীর ফারাক। ট্রেন নাজিয়াবাদ স্টেশনে এসে পৌঁছাল। এখানে বেশিক্ষণ দাঁড়ায় না, খুব বেশি হলে 10 মিনিট। অভিজিৎ আগে থেকে গেটের কাছে ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিল। স্টেশন আসতেই এক এক করে ব্যাগগুলো ছুঁড়ে ফেলে দিয়ে নিজে নামল। নতুন জায়গা, একটা কুলি ধরে স্টেশন থেকে বার হলো। বাইরে এসে মোবাইল বার করে সে গ্রামের নামটা দেখল, মোহনপুর। অভিজিৎ কুলিটিকে বলল, দাদা, মোহনপুরের বাসে বসিয়ে দেবেন। তার সঙ্গে আছে 4টে ব্যাগ। মা বারবার মানা করেছিল এত কিছু দিও না। মনে মনে রাগ হচ্ছিল তার। বালিশ, কম্বল, 7-8 জোড়া জুতো আর চপ্পল, আমের আচার, ঘি, নারকেল নাড়ু, এক ব্যাগ খাবার। কোনো মানে হয়? যদি ঘর না পাওয়া যায়, এত জিনিস নিয়ে কোথায় কোথায় ঘুরে বেড়াবে? হঠাৎ কুলিটিকে সামনের দিকে দৌড়াতে দেখে অভিজিৎ তার পিছনে ছুটল। কুলি একটা বাস দাঁড় করিয়ে পিছন ফিরে ইশারা করে ডাকল। অভিজিৎ দৌড়ে গিয়ে বসে উঠল। কুলি এক এক করে ব্যাগগুলো বাসে তুলে দিল। অভিজিৎ কুলিটিকে জিজ্ঞেস করল, দাদা, কত টাকা দেব? কুলি উত্তর দিল, 200 টাকা। অভিজিৎ বুঝতে পারল অনেক বেশি চাইছে। তবুও সে কোনো কথা না বলে কুলির হাতে 200 টাকা দিয়ে দিল। বাসে মানুষ নেই বললেই চলে, মোট 8-10 জন। অভিজিৎ একজন বৃদ্ধ মানুষের পাশে বসল। বৃদ্ধ তার হাতে এতগুলো ব্যাগ দেখে জিজ্ঞেস করলেন, অনেক দূর থেকে আসছ বুঝি? অভিজিৎ জবাব দিল, হ্যাঁ, আমি বালিগঞ্জ থেকে আসছি। এখানে মোহনপুর যাব, একজন সরকারি টিচার পদের জন্য এসেছি। বৃদ্ধ বললেন, তিনিও মোহনপুর যাবেন। এরপর জিজ্ঞেস করলেন, তোমরা শহরের মানুষ, আমাদের গ্রামে থাকতে পারবে তো? অভিজিৎ উত্তর দিল, না থাকে উপায় নেই, চাকরি যখন হয়েছে থাকতে তো হবেই। কথা বলতে বলতে তারা বামননলি পৌঁছে গেল। বৃদ্ধ বাস থেকে নেমে গেলেন। অভিজিৎও তার সঙ্গে বাস থেকে নেমে পড়ল। সে জিজ্ঞেস করল, এখানে কেন নামলেন? বৃদ্ধ বললেন, এখন থেকে তাড়াতাড়ি যাওয়া যাবে। অভিজিৎ ওনার পিছন ছাড়ল না। 2টো ব্যাগ ঘাড়ে নিল আর 2টো হাতে। চলতে এত কষ্ট হচ্ছিল যে ওর কান্না পাচ্ছিল। রাস্তা এত খারাপ, হিসাবের বাইরে। তার উপর অনেক জায়গায় জল জমে আছে। টোটো পেল না, রিক্সা পেল না। অভিজিৎ বলল, এবার কি করা যাবে? বৃদ্ধ জানালেন, রাত 8টার পর আর কিছু পাওয়া যায় না। বৃদ্ধ লোকটি গিয়ে বাসস্ট্যান্ডে একটি চেয়ারে বসল। অভিজিৎ ব্যাগগুলো নামিয়ে ওনার পাশের সিটে বসল। বৃদ্ধ পকেট থেকে একটা বিড়ি বার করে জিজ্ঞেস করলেন, ওখানে গিয়ে থাকবে কোথায়? অভিজিৎ বলল, দেখি যদি কোনো ঘর ভাড়া পাওয়া যায়। বৃদ্ধ দেশলাই দিয়ে বিড়ি জ্বালিয়ে ফুঁক মারতে মারতে বললেন, আমাদের গ্রামে কারোর ঘর ভাড়া পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। অভিজিৎ বলল, হোটেল তো আছে, হোটেলে থাকা যাবে। বৃদ্ধ বিড়ির অবশিষ্টাংশ নিচে ফেলে চপল দিয়ে ঘষে বললেন, হোটেলে শুধু খাবার পাওয়া যায়, থাকা যায় না। অভিজিৎ খুব চিন্তায় পড়ল। মোবাইল দেখল, রাত 9টা বাজে, খুব খিদে পেয়েছে। হঠাৎ একটা কার এদিকে আসতে দেখে বৃদ্ধ ছুটে গিয়ে হাত দেখিয়ে দাঁড় করালেন। ড্রাইভার কিছুতে ওঠাবে না, বলল, ওদিকে আমি যাব না, আমি এখন বাড়ি যাচ্ছি। অভিজিৎ অনেক রিকোয়েস্ট করল। ছেলেটা এক শর্তে নিয়ে যেতে রাজি হল, 500 টাকা লাগবে। বৃদ্ধ প্রতিবাদ করে বললেন, 40 মিনিটের রাস্তা, টোটোতে তো 10 টাকা ভাড়া নেয়। ড্রাইভার বলল, তবে টোটোতে যান। অভিজিৎ ব্যাগ নিয়ে উঠে বসল। বৃদ্ধও ওর পাশে এসে বসলেন। গাড়ি ছুটে চলল মোহনপুর গ্রামের দিকে। 20 মিনিটের মধ্যে মোহনপুর বাজারে এসে পৌঁছে গেল। অভিজিৎ একটা হোটেলের সামনে গাড়িটা দাঁড় করাতে বলল। হোটেলে ঢুকি রাতের খাবার খেল, নান ও শাহী পানির। বৃদ্ধ খেলেন রুটি আর আলুর দম। সব টাকা অভিজিৎ দিল। হোটেলের মালিক বাপি ভাইকে সে জিজ্ঞেস করল, দাদা, এখানে কোনো ঘর ভাড়া পাওয়া যাবে? বাপি ভাই উত্তর দিল, বলতে পারবো না। বৃদ্ধ হাত মুখ ধুয়ে এসে বললেন, আমি তাহলে এখন আসি, আমার কোনো ঘর খালি থাকলে তোমাকে নিয়ে যেতাম। এখানে বসে থাকো, অনেক মানুষ হোটেলে আসে, তাদের কাছে শুনে দেখো খালি ঘর পাওয়া যায় কিনা। অভিজিৎ বসে থাকল। কত মানুষ এলো, সবার কাছে শুনল, কেউ রাজি হল না। আসলে একটা জাং ছেলেকে কে বিশ্বাস করে?
সবার ঘরে মেয়ে বউ আছে, বিপদ কেউ ঘাড়ে নিতে চায় না। রাত 11টা বেজে গেল। হোটেলওয়ালা সব গুছিয়ে নিচ্ছে, দোকান বন্ধ করে বাড়ি যাবে। অভিজিৎ শুধু ভগবানকে ডাকছে, থাকার একটা ঠিকানা খুঁজে দাও ভগবান। যখন দোকান বন্ধ হবে তখন একটা মাতাল টলটলে করে দোকানে এলো। বয়স 50, পরনে ধুতি, তার উপর একটা শার্ট। বাপি ভাই বললেন, ও সুমনদা, তোমার ঘর খালি আছে? ঘর ভাড়া পাওয়া যাবে। এই ছেলেটা অনেক দূর থেকে এসেছে এখানে মাস্টারি করতে, এনাকে একটা থাকার ব্যবস্থা করে দাও। মাতাল রাজি হয়ে গেল। চা খেয়ে অভিজিতের দুটো ব্যাগ দোহাতে নিয়ে বললেন, তুমি আমার ঘরে থাকবে, চলো। অভিজিতের ইচ্ছা হলো না ওনার সঙ্গে যেতে। বাপি ভাই বললেন, ভয় নেই, উনি অনেক ভালো মানুষ। ছোট মেয়ে মারা গেছে, সেই শোকে মদ খাওয়া শুরু করল। মানুষটা খারাপ নয়। সুমনদা টলটলে করে একটা ভাঙা গেটের সামনে এসে দাঁড়াল। অভিজিৎ পিছনে পিছনে আসছে, মনে মনে ভাবছে, না জানি কোন বিপদ অপেক্ষা করেছে ওর জন্যে। অভিজিৎকে খানিকটা পিছনে দেখে লোকটা তার জন্যে দাঁড়াল। ওকে সঙ্গে করে গেটের ভিতরে প্রবেশ করল। গেটের পাশেই একটা সাদা গরু বাঁধা। অচেনা মানুষ দেখে কিছুতেই ঢুকতে দেবে না, চারিদিকে দৌড়ে শিং মারতে আসছে। ভয় পেয়ে অভিজিৎ গেটের সামনে দাঁড়িয়ে থাকল। আকাশের দিকে তাকিয়ে বলল, এ কোন বিপদে ফেললে প্রভু। গরুর লাফালাফির আওয়াজ শুনে একজন ভদ্রমহিলা ঘর থেকে বেরিয়ে এলেন। স্বামীর হাতে ব্যাগ দেখে বললেন, এ কার ব্যাগ উঠিয়ে নিয়ে এসেছ? সুমনদা ওনার কথায় কান্না দিয়ে গরুটাকে বলছেন, মিতা, এমন করো না, উনি আমাদের মেহমান। মেহমানের নাম শুনে ভদ্রমহিলা আরেকটু এগিয়ে এলেন। অভিজিৎ হাত জোড় করে নমস্কার জানাল। ভদ্রমহিলা বললেন, তোমাকে তো চিনতে পারলাম না বাবু, আগে কখনো দেখেছি বলে মনে পড়ছে না। সুমনদা বললেন, দেখবি কোথা দেখে, এই গ্রামের নতুন এলো, একটা ঘর চাই তাই নিয়ে এলাম। ভদ্রমহিলা ফোঁস করে উঠলেন, নিয়ে এলাম মানে? আমাদের ঘর কোথায় খালি? তুই বাইরে থাকবি, উনি ভিতরে থাকবেন। ভাব খারাপ দেখে অভিজিৎ বলল, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি অন্য কোনো জায়গায় খুঁজে নেব, আপনি আমার ব্যাগ দুটো দিন। সুমনদা বললেন, তুমি কোথাও যাবে না, আমার বাড়িতেই থাকবে। ব্যাগ নিয়ে বউকে ঠেলে ভিতরে ঢুকে গেলেন। অভিজিৎ মরণ জ্বালায় পড়ল, ব্যাগগুলো না নিয়ে যেতেও পারবে না। মিতা চোখ মোটা মোটা করে অভিজিতের দিকে তাকালো, মনে হয় যেন মনে মনে বলছে, ভিতরে এসো দেখি, শিং দিয়ে তোর হাত পা ফুটো যদি না করি, আমার নাম মিতা নয়। অভিজিৎ গেটের সামনে দাঁড়িয়ে বলল, মাসিমা, আমার ব্যাগ দুটো এনে দিন। মহিলা ভিতরে গিয়ে সুমনের কাছ থেকে ব্যাগ দুটো টানতে শুরু করল। সুমন বললেন, আমি নিয়ে এসেছি, আমার কোনো দাম নেই। আজকে যদি ওই ছেলেটাকে না থাকতে দিস, আমিও চলে যাব তোর এই বাড়ি থেকে। স্বামী স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া শুরু হলো। হয়তো মারামারিও হচ্ছে, কারণ একটা মেয়ের কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। কিছুক্ষণ পরে একটা 19-20 বছরের মেয়ে বাইরে এসে রাগ দেখিয়ে বলল, আর লোক খুঁজে পেলেন না? মাতাল দেখে আমার বাবাকে ধরলেন। রাত থাকতে দিচ্ছি, সকাল হলে আপনার রাস্তা আপনি দেখবেন। অভিজিৎকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, দাঁড়িয়ে আছেন কেন? আপনাকে ভিতরে না দেখে বাবা কিছুতেই শান্ত হবে না। অভিজিৎ তাও দাঁড়িয়ে থাকল। মেয়েটি বলল, অশান্তি লাগিয়ে দিয়ে ন্যাকামো করা হচ্ছে। অভিজিৎ মিতার দিকে তাকিয়ে বলল, মিতা গুঁতো দেবে। মেয়েটি বলল, আপনাকে গুঁতো নয়, দরকার। এই বলে মিতার গলায় হাত বোলাল। অভিজিৎ সাইড কেটিয়ে পড়ি কি মরি করে ঘরের ভিতরে ঢুকল। এই গ্রামের রহস্য কি সহজে ভেদ করতে পারবে অভিজিৎ? গেটের কাছে ওই মেয়েটা কে ছিল? গল্পের পরবর্তী অংশ জানতে হলে আমাদের চ্যানেলটাকে লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।